প্রেমের মধ্যে ঢুকিয়া আজকে সমাজ আল্লাহর প্রেমের মধ্যে হামাইতাম পারি না। আজকে সমাজের ভিতরে আমার ইমানদারি আমি পরিচয় করতাম পারি না। মুসলমান সমাজের সবার নকশা নকল পাওয়া যায়, মুসলমান সমাজের আপনার জওয়ান নকল পাওয়া যায়। যে জওয়ানে নমাজ পড়িতে পারে না, হাফ প্যান্ট পিন্দিয়া ঘুরে নমাজ কি জিনিস কইতে পারে না রে ভাই, কোরআন কারীম কি জিনিস কইতে পারে না রে ভাই, নমাজ কি জিনিস, আলিম উলামা হল কি জিনিস কইতে পারে না রে ভাই। আজকে মুসলমানে সালাম দেওয়া জানে না রে ভাই, মুসলমানে মানুষের লগে ব্যবহার করা জানে না, মুসলমানে মানুষের লগে কথাবার্তা করা জানে না, মুসলমানে সমাজের ভিতরে চলাফেরা জানে না। ঠিক কিনা? এমন মুসলমান হইছে দেখা যায় কিছু মুসলমানের সন্তানগুলো ভাবা দেয় রে ভাই মাথার মধ্যে 2 তলা 3 তলা ফাউন্ডেশন উঠাই দিছে। বাত বোঝা গেছে নি? 2 তলা 3 তলা ফাউন্ডেশন কিলা উঠাইছে জানো নি? চুল কাটিছে, এমন ডিজাইনে চুল কাটিছে। আমি হেরে একদিন জওয়ানরে রাত দিয়া কইলাম বাবা আসাই দেওয়া তোর মাথার মধ্যে 3 তলা ফাউন্ডেশন উঠাই দিলে, কিন্তু তোর বাবা তো এখন পর্যন্ত বাসবেরোর তোর মধ্যে ঘরের মধ্যে ফুতিতরা, বাবা বাসবেরোর ঘরের মধ্যে ফুতিতরা, কিন্তু ছেলে মাথার মধ্যে 3 তলা ফাউন্ডেশন উঠাই দিছি গিয়া। নাউযুবিল্লাহ কইতা না নি একবার? ও ইমানদারের পরিচয় দেখুন, হে শাহরুখ খান রে আর সালমান খান রে ফলো করে। হে ইমানদার, হে সালমান খান, শাহরুখ খান, যত নায়ক সকল আসলা, গায়ক সকল আসলা, ও তারে হে ফলো করিয়া চলেন। কিন্তু হে মুসলমান, হে ইমানদার, আমার কিসের ইমানদারি তোমার কাছে আছে? তোমার কাছে কি ইমানদারি আছে? তুমি শাহরুখ খানরে ফলো করডায়, হ্যাঁ নাটক করডায়, তুমি ডায়। আজকে তোমার বাবা ইমানদার, তুমি ইমানদার হইছো, কিন্তু তোমার মাথার মধ্যে 3 তলা ফাউন্ডেশন উঠারা রে ভাই। এই 3 তলা ফাউন্ডেশন নিয়ে তুমি চলাফেরা কিলা করতায়? যদি 3 তলা ভাঙ্গিয়ে লিয়া পড়ে তখন তুমিও তো মার্ডার হইবা। 3 তলা বুঝছো না নি ভাই? চুল খাটিছে, চুল খাটাও তো আমরা ইসলামের দৃষ্টিতে তো তরিকা আছেন না নাই? ইমানদার হইলে, মুসলমান হইলে ইসলামটা মানা লাগবো, ইসলামটা ফলো করা লাগবো, শরীয়তরে ফলো করা লাগবো। কিন্তু নবী দিয়ে জানাই দিয়েছেন 3 ধরনের চুল কাটি দেয় উম্মত হল। 3 ধরনের চুল কাটা, একটা ছোটো ছোটো করিয়া একদম বেলেট দিয়া একদম চাষা, আর আরেকটা হয়তো হল গিয়া ইসলামের দৃষ্টি দিয়া হয়তো হল গিয়া বাট্টি করিয়া খান্তিয়ে যত সময় পর্যন্ত ধরে, আনা চিরুনি দিয়া যত সময় পর্যন্ত ধরে খাঞ্চিয়ে, 2টা তরিকা। আর 3 নম্বর তরিকা হয়তো হল গিয়া আপনার খান্দ কাটা চুল। এই 3 তরিকা চুল কাটতেও ইসলামের দৃষ্টিতে হে কাটিছি গেলে জানো নি? 3 তলা ফাউন্ডেশন লাগাইছে, তলে তোরা চাষিয়ে, উপরে তোরা লম্বা করছে, উপরে আর তোরা গিয়ে উপরে আর তোরা লম্বা করছে। হ্যাঁ, আজকে জওয়ান হলে, এই সমস্ত জওয়ান হল আমরা যারা আছি মুসলমান, ইসলাম মুসলমান এবং ইসলাম দাবি করিয়ার দেওয়ায়, কিন্তু মারাবাদে তো জাহান্নাম দেওয়া লাগবো। এই কারণে আল্লাহর বন্দেকে আনকল নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে একদিন আসলাম না, আবার আল্লাহ দিলে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি রব্বুল আলামিন তোমরা একদিন আসলাই না রে ভাই, এই জমিনের মাটি দিয়ে তোমরা সৃষ্টি করলাম, এই জমিনের মাটি দিয়ে তোমরা বানাইলাম রে ভাই। আবার একদিন তোমরা জমিনের মধ্যে থাকতাই না রে ভাই, এই জমিন দিয়ে বিদায় নিয়ে তোমরা গিয়া কবর গিয়া পৌঁছি ভাই, তোমরা দফন করাই মুফিহা নুঈদুকুম, তোমরা মাটির মধ্যে দফন করাই মরে ভাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দান আর একদিন তোমরা খাড়া করবো রে ভাই। কিন্তু আমার জওয়ান এখন আজকে মুসলমানি দাবি করিয়া যারায়, আজকে ইমানদারি দাবি করিয়া যারায়, কিন্তু ইসলামের দৃষ্টিতে চললাই না রে ভাই। আজকে কোরআন ও বিধান রে মানলায় না, তোমার আমল ঠিক নাই, আমার আমল ঠিক নাই রে ভাই। কারণ যত সময় পর্যন্ত আমলটা সংশোধন করবো না, যত সময় পর্যন্ত আমলওয়ালা বনবো না, তত সময় ফগিয়া কবর জিন্দগি তো শান্তি পাইতাম না। এখন ঠিক না, আমল যত সময় পর্যন্ত বনবো না রে ভাই। আমাল লাগান বে আমলি যদি কবর দিই সময় এই মুরে ভাই, বে আমল সামনে দিই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবারে ভাই। আমাল লাগান বে আমল মানুষে কইব না না এই জমিন দিয়ে কোনো সময় দিতাম না রে ভাই। বে আমল মানুষ যে মানুষের জমিনের লগে মায়া মহব্বত লাগাইল রে ভাই, যে মানুষের জমিনের লগে সম্পর্ক লাগাইল, যে মানুষের জমিনের লগে মায়া মহব্বত লাগাইল রে ভাই, বাড়ি গুলা বানাইল, ধন দৌলত বানাইল, সমাজের প্রতি আল্লাহ কে আল্লাহ পরিচয় কোন সময় করলো না, নবী কে নবীর কোন সময় পরিচয় করলো না রে ভাই। আমার লাগান জওয়ান
কান হল খান কুলিয়া শুনিয়া নাও কিয়ামতের ময়দান খান্দি বাইরে ভাই ও সময় আফসোস করবা খান্দি ভাই নালা বাইয়া বাইয়া চকুর পানি পড়ব রে ভাই কোনো মদতগার পাইতা নাই কোনো সাহায্যকারী মানুষ সকল পাইতাই নাই কারণ ময়দানে এই সময় এই জমিন থেকে না ফরমান এই সময় বিদায় লয় রে ভাই এই সময় না ফরমান বিদায় লিয়া কবর গিয়া পৌঁছে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান না ফরমান যত সমস্ত উম্মত জমিন দিয়ে বিদায় লিয়া কবর গিয়া পৌঁছেন রে ভাই একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাফ রে ভাই এই না ফরমান কবরের মধ্যে রাখা হয় এখন আউযুবিল্লাহ আমার তো ভাই হল ও আমার বাবাজি হল আমার মায়ার বাবা হল মায়ার ফুয়া হল আমার ঘরের মধ্যে রইবারে ভাই আমার লাখান ব্যক্তি মারা যায় মরে ভাই আমার লাখান ব্যক্তির গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া রে ভাই খাফন বিন্দাইয়া এই সময় নিয়ে কবর নিয়ে রাখবারে ভাই সারা বন্ধু বান্ধব হল ঘুরিয়া বাড়ির মধ্যে আইবা আমার লাখান না ফরমান্ডে এই সময় কবর রাখা হইবারে ভাই কোনো মদতগার পাইতাম না কোনো সাহায্যকারী পাইতাম না রে ভাই নবী দিয়ে ফরমান তোমার সাহায্যকারী তোমার আমল হইবরে ভাই এই জমিনের মধ্যে বালা যদি আমল করিয়া যাইতে পারো রে ভাই তোমার কবরের মধ্যে সাহায্য করবো সুবহানাল্লাহ কবরের মধ্যে তোমার বাবা প্রবেশ করতে পারত না রে ভাই তোমার মায়ার ভাই প্রবেশ করতে পারত না রে ভাই তোমার ওয়াইফ গিয়ে প্রবেশ করতে পারত না কোনো ব্যক্তি কবরে গিয়ে প্রবেশ করতে পারত না রে ভাই কিন্তু নবী দিয়ে ফরমান একমাত্র তোমার আমল তোমার সঙ্গে যাইব রে ভাই একমাত্র তোমার আমল তোমার লাগে কবর যাইব রে ভাই তুমি যদি আমল বালা যদি জমিনের মধ্যে করিয়া যাও রে ভাই কবরের জিন্দেগি শান্তি পাইবা এখন সুবহানাল্লাহ আমার লাগান না ফরমান 2 তলা 3 তলা ফাউন্ডেশন মাথার মধ্যে উঠাইলাম হেডফোন কানের মধ্যে লাগাইলাম মোবাইলের মধ্যে নাচ গান সিনেমা শুনিয়ে গেলাম রে ভাই আল্লাহর কথা স্মরণ করলাম না নবীর কথাগুলো মানলাম না কোরআন আর জিকির আজকার করলাম না রে ভাই কোরআনে কারীমের তিলাওয়াত করলাম না রে ভাই বালা কর্মগুলো আমার কাছে পাওয়া যায় না রে ভাই তখন না ফরমান যেই সময় কবরে গিয়ে বসিম রে ভাই জাহান্নামের আগুন কবরের মধ্যে আইব রে ভাই জাহান্নামের শাস্তিগুলো কবরের মধ্যে আইব রে ভাই আমার লাখান না ফরমান রে কবরের শাস্তি দেব হইব আউযুবিল্লাহ কবরের স্মরণ করো কবরের ইয়াদ করো রে ভাই যত বেশি বেশি করে কবরের ইয়াদ করো ভাই যত বেশি বেশি করে কবরের স্মরণ করবা রে ভাই তত বেশি বেশি আল্লাহর স্মরণ করা হইব রে ভাই আজকে আমি কবরের ইয়াদ করতাম পারি না কবরের স্মরণ করতাম পারি না কিন্তু কবরে রোজানা মানুষরে ডাকতে থাকে রোজানা প্রত্যেকজন মানুষরে ডাকে কবরে আমি আন্দার করে কিরা মাকুড়ার ঘর দে ভাই কিন্তু আমার লাখান ব্যক্তি কবর স্মরণ করতাম পারি না কোন কারণে কবর স্মরণ করতাম পারি না এই দুনিয়ার মায়া মহব্বত আমার অন্তরের মধ্যে ঢুকার কারণে এই দুনিয়ার মায়া মহব্বত আমার ভিতরে ঢুকার কারণে আজকে আমি কবরকে স্মরণ করা সম্ভব হয় না রে ভাই আল্লাহর স্মরণ করা সম্ভব হয় না সুন্নতি নবীর সুন্নতগুলো স্মরণ করা সম্ভব হয় না রে ভাই আপনি কবরকে স্মরণ করা আল্লাহ আমি কবর কি রকম ভাবে গিয়া পৌঁছিতাম রে ভাই আল্লাহ আমার কবরের মধ্যে কোন মুআমালা তুমি করবা রে ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার বন্দেগান উম্মতের দল হল তোমরা শুনিয়া নাও তোমরা কবর মধ্যে রাখার বাদে রে ভাই আমি নবীর ফটো মুবারক সম্মুখে রাখা হইব আর তোমরা যেখানে হইব কে ব্যক্তি তোমরা পরিচয় করতে পারবাইনি যদি আমরা পরিচয় যদি করতাম পারি না রে ভাই আপনারে আমার জাহান্নামের মধ্যে দেওয়া হইব যদি নবীর যদি পরিচয় করতাম পারি কবরের মধ্যে রে ভাই তখন আপনার আমার জান্নাত পাওয়া সম্ভব হইব সুবহানাল্লাহ এই জমির মধ্যে আপনি চিন্তা লাগান না আপনার বাবা আপনার দাদা আপনার পরিদাদা আপনার যত আকারিব হল জমির মধ্যে আইছেন সেও তো রইসুন না রে ভাই রইসুন নি ভাই সব ছাড়িয়ে যাওয়া লাগছে না নি ভাই এই জমিন দিকে সব ছাড়িয়ে যাওয়া লাগবো জমির মধ্যে খেয়ে রইতাম না কারণ রব্বুল আলামিন ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুজাওয়া প্রত্যেকটা নফসে প্রত্যেকটা জানে মৌতর সাজারে বুক করা লাগবে রে ভাই আপনিও মরবা আমার লাখান মেসাবও মরা লাগবো আপনার লাখান এমপ্লয়ি মরা লাগবো সব ব্যক্তি জমিন দিয়ে মরা লাগবো রে ভাই কিন্তু আমি আগে কইছি আপনি ইমান আল্লাহর প্রতি আনা লাগবো কিয়ামতের দিন রে আপনি বিশ্বাস করা লাগবো আপনি আল্লাহর প্রতি ইমান আনা লাগবো কিয়ামতের দিন রে মানা লাগবো কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত এই দোয়া তো আমরা সবাই জানি ভাই এই দোয়ার অর্থ কিতা আল্লাহর প্রতি ইমান আনা আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনলাম আল্লাহর বিশ্বাস করলাম
ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগুলো বিশ্বাস করলাম মানলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনা লাগবো, বিশ্বাস করা লাগবো, ওয়া রুসুলিহি, আল্লাহর পয়গম্বরগণ মানা লাগবো, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন বিশ্বাস করা লাগবো। আপনি কিয়ামতের দিন প্রতি ঈমান আনা লাগবো। আপনি কিয়ামতের দিন যদি মানেন না, আপনার তো ঈমান নাই, কিন্তু আপনি কিয়ামতের দিন বিশ্বাস করা লাগবো। একদিন কবর থেকে উঠিয়া কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে রে ভাই, কিন্তু হন যাইতাম আমার কোনো মদতগার পাইমু, আমার কোনো সাহায্যকারী পাইমু, জমিনের মধ্যে জেলা জানকর ওলা চলাফেরা করিয়ার, কিন্তু আমার জওয়ান হল আমি অনুরোধ করিয়া দিই, জওয়ান হল কোন সময় এখান মৌত আইব, কোন সময় এখানে জমিন দিয়ে বিদায় হওয়া লাগবো, হওয়া সম্ভব না। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মানুষের সম্মুখে পৌঁছিবা না পৌঁছিতে না বলছেন পৌঁছিবা। আল্লাহর এক হারামি বন্দা আসলো, নিমক্কারাম আসলো, সাদ্দাদ নামের ব্যক্তি, সাদ্দাদ। ও সাদ্দাদ নামের ব্যক্তি আল্লাহ তার কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইলা রে ভাই, কিন্তু সাদ্দাদ ঈমান কবুল করলো না। সাদ্দাদ কইল না না আল্লাহ তোমার আমি মানতাম না, আল্লাহ আমি তোমারে বিশ্বাস করতাম না, তুমি আল্লাহ তোমার শিকার পাইতাম না, তোমারে বিশ্বাস করতাম না। আল্লাহ কইল ও সাদ্দাদ নামের ব্যক্তি তুমি আমি আল্লাহরে মানিলা, আমি যদি আল্লাহর তুমি যদি মানি লইতে পারো, আমি আল্লাহর যদি কবুল মানি লইতে পারো যদি, কারণ আমি আল্লাহ তুমি মারা যাবার বাদ তোর জন্য দিয়া দিব। সুবহানাল্লাহ। সাদ্দাদ নামের ব্যক্তি ওটা বলে আল্লাহ তোমার আমি মানি না, তোমার আমি আল্লাহ বলিও মানি না, আমিও তো বড় বাদশা, আমি সাদ্দাদ, আল্লাহ আমি নিজেও আল্লাহ। আল্লাহ বলে না ফরমান, তুমি কোনো সময় আল্লাহ বলতে পারতে নাই, তুমি কোনো সময় আল্লাহ হইতে পারতে নাই, তোরে তো আমি সৃষ্টি করলাম, আজকে তুমি দাবি করতে তুমি আল্লাহ বনে গেলে গিয়া। ও সাদ্দাদ নামের ব্যক্তি আল্লাহরে মানলো না, আল্লাহর না ফরমানি করিয়া গেল রে ভাই। অত বড় জমিনের মধ্যে বাদশা আসলো, টাকা পয়সার কোনো অভাব আসলো না। ও সাদ্দাদ নামের ব্যক্তি আল্লাহর কইল আল্লাহ তোমার তো আমি আল্লাহ মানতাম না, আমি নিজেও আল্লাহ, আর আমি নিজের জন্নত বানাইমু, নিজের জন্নতের মধ্যে প্রবেশ করবো। কিতাবের মধ্যে লক্ষণ সাদ্দাদ নামের ব্যক্তি এই সময় নিজে একটা জন্নত বানাইল রে ভাই, আল্লাহর লাগে কম্পিটিশন করিয়া বাজি ধরিয়া নিজেকে জন্নত বানাইল রে ভাই। ও জন্নত বানাইয়া এই সময় তার মেস্তের হলে জন্নত বানাইলা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করিয়া জন্নত বানাইল রে ভাই। এই বেঈমান মুরতাদ ঈমান না আনার কারণে ভাই এই নিজেকে জন্নত বানাইলো, আর জন্নত দেখা সম্ভব হইল না। একবার সাদ্দাদ তার গুড়া লিয়ে আরম্ভ হইল, রওনা দিল। সাদ্দাদ একটা গুড়ার উপরে সোয়ার হয়ে আপনার রওনা দিল রে ভাই, তার জন্য যেটা বসলো জন্নত দেখার জন্য রে ভাই। তখন তো এই সময় গুড়ার উপরে সোয়ার হইয়া সাদ্দাদ নামের ব্যক্তি দৌড়ানি আরম্ভ করলো। পিছন থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা গুড়ার উপরে সোয়ার হইয়া সাদ্দাদের পিছনে রওনা দিলা রে ভাই। পিছন দিকে মালাকুল মউত বলে ও সাদ্দাদ একটাবার তুন দম লো, একটাবার রুকি যা। সাদ্দাদের পিছন দিকে দেখলো একজন বুড়া বেটা, বুড়া বয়স্ক মানুষ রে ভাই। হইলো বুড়া বেটা তুন আমার কেন ডিস্টার্ব দেস, কোন কারণে আমার তুন ডিস্টার্ব দেস? আমি তো দেশের প্রধানমন্ত্রী, দেশের বাদশা রে ভাই। ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সাদ্দাদ তুন একটাবার পরিচয় লিয়ে যা। ও লগে লগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তান গুড়ার আপনার স্পিড বাড়াইয়া রে ভাই ও সাদ্দাদ নামের ব্যক্তির সম্মুখে গিয়া পৌঁছিলা। সুবহানাল্লাহ। এমতা অবস্থার মধ্যে সাদ্দাদ এতর পাও, সাদ্দাদের গুড়ার পাও তার জন্য তোর মধ্যে এক পাও রে ভাই, আর আরেক পাও জমিনের মধ্যে। এমতা অবস্থার মধ্যে তার সম্মুখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া পৌঁছিলা। তখন সাদ্দাদের পিছন দিকে চাইল, হইল তুমি কে, তোমার একটাবার পরিচয় দিয়া দাও রে ভাই। ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল ও সাদ্দাদ, ও আমার নাফরমান, ও আল্লাহর নাফরমান, আমার পরিচয় তুমি লইতে, আমার নাম হয় তখন গিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কত বড় প্লেয়ার না রে ভাই, কত বড় গলিম, কত বড় নাফরমান, কত বড় নাফরমান, কত বড় গলিম রে ভাই। এটাই আল্লাহরে মানছে না, আল্লাহরে অস্বীকার করিয়া, আল্লাহরে অস্বীকার করিয়া, আল্লাহর নাফরমান করিয়া আল্লাহ দাওয়াত দিলা, দিনের দাওয়াত পৌঁছাইলা পয়গম্বর কল দিয়া, বলে তারা কইও আমি আল্লাহরে যদি মানি লইতে পারে, আমি আল্লাহরে যদি মানি লাই তখন হে জন্নত যাইব। হলো না না, তোমার মানার কোনো প্রয়োজন নাই, আমি নিজে জন্নত বানাইমু আর নিজে জন্নতর মধ্যে যাইব। তখন বড় খুশি করিয়া রে ভাই যেই সময় রওনা হয়েছে গুড়ার উপরে সোয়ার হইয়া, খুব দৌড়ি দৌড়ি দা, তার গুড়ার স্পিড বাড়াইছে, দৌড়ি দৌড়ি দা গিয়া কইতরা
তার গুড়ার এক পাও তার জন্নতের মধ্যে বেচারায় জন্নত দেখতে করে গেছে, এক পাও গুড়ার মধ্যে এমত অবস্থার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্মুখে গিয়ে পৌঁছে গেছে। বুড়া মানুষের বেশ ধরিয়া গেছেন। আগর যুগের মধ্যে মালাকুল মউত আপনার মানুষের বেশ ধরিয়া যাইতা, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই সময় অ্যাক্সিডেন্ট একটা থাবড় মাসলা মালাকুল মউত রে, ওই সময় যা চোখ গেছিল অন্ধ হইসলা, এর বাদ থেকে মালাকুল মউত আর আপনার জাহিরা হিসাবে আইন দেয়। ওই সময় বুড়া বেটার বেশ ধরিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাদ নামের ব্যক্তির সম্মুখে গিয়া পৌঁছিলে গিয়া ও সাদ্দাদে বলে তুমি কে রে বা পরিচয় দাও, বলে আমি তো রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তখন লগে লগে তার কম্পন আর উঠেছে। কত বড় বাদশাহ, কত বড় পয়সাওয়ালা, যে মানুষে আল্লাহর লাগে বাজি ধরিয়া কম্পিটিশন করিয়া নিজে জন্নত বানাইছে, বলে আল্লাহ তোমার জন্নত লাগে না। ও মানুষ যেই সময় মালাকুল মউত দেখছে কম্পন আরম্ভ হয়েছে। কিতাবের মধ্যে লেখলা এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাদ্দাদ নামের ব্যক্তির সম্মুখে পৌঁছিল রে ভাই। তখন সাদ্দাদ বলে ও মালাকুল মউত আজরাইল 5 মিনিট সময় দিয়া দাও। আমার লাখান ব্যক্তি না ফরমানি আল্লাহর লগে না ফরমানি করিয়া, আল্লাহর লগে মির্জা ফুড়ি করিয়া না ফরমানি করিয়া আমার লাখান ব্যক্তি এদের জন্যটা বানাইছিলাম রে ভাই। ও জন্যটা দেখার জন্য 5 মিনিট সময় দিয়া দাও। কিতাবের মধ্যে লেখা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লাগলো, দিলের মধ্যে একটা মায়া আই গেল গিয়া, বলে আল্লাহর না ফরমান গলিম, আল্লাহর না ফরমানের জন্যটা বানাইলো, কিন্তু তার জন্যটা দেখা সম্ভব হইল না। ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কইল আল্লাহ তোমার না ফরমান তোমার গরিব, যে না ফরমানে তোমার না মানিয়া তোমার বিশ্বাস না করিয়া যে না ফরমানের জন্যটা বানাইছিল, আল্লাহ বর্তমানে তার এক পাও তার জন্য তো আর এক পাও বর্তমানে জমিনের মধ্যে আল্লাহ তোমার না ফরমানে 5 মিনিট সময় চাইল, আল্লাহ তোমার না ফরমানের সময় দেওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমি রব্বুল আলামিনের প্রত্যেকটা মানব জাতির লাগিয়া একটা সময়ের নির্ধারিত করিয়া দিলাম, কারণ যে মানুষ যে সময় মত ফিক্স করা আছে রে ভাই, গড়ির 1 সেকেন্ড আগে হইতো না, 1 সেকেন্ড পেছনে হইতো না। কোনো মানুষের মত যে মানুষের মত নির্ধারিত করিয়া রাখা আছে রে ভাই, গড়ির 1 সেকেন্ড আগে হইতো না, 1 সেকেন্ড পেছনে হইতো না রে ভাই। ওই সময় মানুষ মারা যাইব। সুবহানাল্লাহ। এই কারণে আমার জওয়ান এখন খেয়াল করিয়া শুনিয়া দাও, ও অবস্থার মধ্যে সাদ্দাদ নামের ব্যক্তি রে ভাই, তার জন্যটা দেখা সম্ভব হইল না রে ভাই। ওই সময়ের ভিতরে তার রূহ রে মালাকুল মউতে কবজ করলা। সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্দেগান, এখন নবীর উম্মতের দল, আজকে সমাজের ভিতরে দেখা যায় আমার লাখান মুসলমানে কোরআনে কারীম দে মানি না রে ভাই, আমার লাখান মুসলমানে কোরআনে কারীমের তিলাওয়াত করতাম পারি না রে ভাই, আমার লাখান মুসলমানে আল্লাহর জিকির আজকার করা সম্ভব হয় না রে ভাই। ইমানদারি দাবি করি আর মুসলমানি দাবি করি আর, কিন্তু শরীয়ত সমাজের ভিতরে মানা সম্ভব হয় না রে ভাই। তুমি যত সময় পর্যন্ত শরীয়ত মানতে না, যত সময় পর্যন্ত কোরআন মানতে না রে ভাই, যত সময় পর্যন্ত কোরআনের বিধানটা মানতে না রে ভাই, তত সময় পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ঠিক না? আরে আল্লাহরে মানলে হইতো না। আমি আগে কইলাম না নি, কিতাব কইছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী জানাই দেন তারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতো, আমানু ঈমান আনো ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর শর্ত জান্নাতুল ফিরদাউসে ঢুকিতে হইলে 2 নম্বর শর্ত কিটা? ওয়া আমিলুস সালিহাত। নেক আমলগুলা করা, কোরআনে কারীমের তিলাওয়াত করা, আল্লাহর জিকির আজকার করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, হর রকমের আপনার নাজাইজ জিনিস থেকে বাঁচিয়ে থাকা, সমস্ত বালা বালা আমলগুলো না করলে জান্নাতে যাওয়া সম্ভব হতো না। মাতৃ গেছিল ভাই। ও আমার জওয়ান হল, আজকে সময়ের অতিবাহিত করিয়ার অবহেলামের মধ্যে জিন্দগি অতিবাহিত করিয়া দেয়ার দেওয়ায় আমার জওয়ান হলটা আমি অনুরোধ করিয়া কইয়ার ভাই, কোন সময় মালাকুল মউত আপনার সম্মুখে আমার সম্মুখে বা হওয়া সম্ভব আছে? হওয়া সম্ভব আছে রে ভাই? না। আজকে আপনার লাখান জওয়ান হল, আমার লাখান জওয়ান হল, ও কয়দিন বাদে দেখা যায় গাড়ির মধ্যে প্যাকেটিং করিয়া সাদা কাপড় দিয়া আপনার রাং প্যাকেটিং করিয়া বেঙ্গালুর থেকে আন্তরা, বোম্বাই থেকে আন্তরা না বেচারা গেছেন হন মরবার লাগিয়া। হ্যাঁ যদি তার মৌত আই দিব বেঙ্গালুর গেল নিয়ে পঞ্চা ভাই, মত থেকে বাঁচা কোনো বেটা পারত না, মত থেকে বাঁচা সম্ভব নয়।
আল্লাহর বন্দা বাড়ি করে ছাড়িয়া মা বাপ ছাড়িয়া আদরের কদরের ওয়াইফ ফ্যামিলি ছাড়িয়া আজকে বেঙ্গালুরুর জমিনের মধ্যে, মুম্বাইয়ের জমিনের মধ্যে, নাগাল্যান্ডের জমিনের মধ্যে, কুয়েতের জমিনের মধ্যে, কাতারের জমিনের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে গেছে। আলি পয়সা রুজির জন্য গেছে রে ভাই। বাড়ি করে সারা জিনিস মায়ার ভাই বিরাদর আত্মীয় স্বজন ওয়াইফ মা বাবা সারা ছাড়িয়া গেছে। ও যদি ওখানে জানতো আমি অন্য গেলে মরি দিম গিয়া, মালাকুল মত আমার সামনে আইবে গিয়া, কিবা তো ড্রেনও ফুড়িয়া মরি দিব, কিবা তো পাঁচতলা বিল্ডিং দিয়ে ফুড়িয়া মরি দিব, ওখানে যদি জানতো বাড়ি করে ছাড়িয়া গেল নি বলছে না। মত কেউর লাগে অপেক্ষা থাকে না, মত আইয়া পড়ে এনি টাইম প্রস্তুত রেডি। কিন্তু আমরা তো মৌতর অপেক্ষা করি না। বলে মৌত আমার আইবনি, কোন দিন মৌত আইবি তো তার কইতে পারি না বাইরে। আমি তো এই সময় মরমুরি ভাই আমার আগে কইছি আমার আমল কবরের জিন্দগির মধ্যে সাহায্য করো, কোনো ব্যক্তি সাহায্য করতে পারতো না। আমল আমি যদি বলা আমলগুলা করিয়া দিতাম পারি জমিনের মধ্যে, তখন কবরের মধ্যে আমার আমলের সাহায্য করব। আমল অনুযায়ী আমার কবর ফয়সালা হইব। আমল বালা যদি হয় কবর জন্নতের গাড়া বনবো, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গাড়া বনবো। আমলের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কবরের জিন্দগি শেষ করিয়া একদিন এই সময় কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা উঠিব। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যদি এই সময় আল্লাহর আদালতের মধ্যে বসিবারে ভাই, কিছু সংখ্যক মানুষের ডাইন হাতের মধ্যে নামায় আমল দেওয়া হইব। জমিনের মধ্যে আপনি আমল খতরা বালা খতরা বুড়া খতরা রে ভাই, আমি বালা করি আর বুড়া করি আর দে ভাই। দুইজন ফেরেশতা আপনার আমার খান্দর মধ্যে ফিক্সড করা আছে রে ভাই। রব্বুল আলামিন ফরমান কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা নির্ধারিত করিয়া রাখা রে ভাই। প্রত্যেকজন মানুষের লগে দুইজন ফেরেশতা খোলাছেন রে ভাই। কিরামান কাতিবিন যারা বলা হয় রে ভাই, ইয়ালামুনা মা তাফআলুন। বান্দায় যত সমস্ত কর্মগুলা জমিনের মধ্যে করিয়া যায় রে ভাই, এই ফেরেশতা হলো সব সময় এন্ট্রি করতে থাকুন। সুবহানাল্লাহ। ও আমার জওয়ান, এখন তুমি রাত্রের অন্ধকারের মধ্যে যদি গুনার কর্মগুলা করো, তুমি যদি কমলের নিচে আমায় গুনার কর্মগুলা করো রে ভাই, সমাজের ভিতরে গুনাহ করতে তুমি অন্ধকার রাত্রের মধ্যে গুনাহ করো, কোনো অসুবিধা নাই। তুমি নেকির কাম করো, কোনো অসুবিধা নাই রে ভাই। হাজার হাজার মুসলমান এখন আল্লাহর বন্দেগান এখন পাওয়া যায় রে ভাই, যারা তাহাজ্জুদের সময় উঠিয়া রে ভাই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তারা তাহাজ্জুদের সময় আল্লাহর ইবাদত করে রে ভাই, আল্লাহর কদমের মধ্যে সিজদা করিয়া নেয় রে ভাই। সমস্ত মানব জাতি এখন ঘুমরে ভাই, নাক ডাকাই ডাকাই সারা ঘুমাইতরা রে ভাই। ও মাঝে আল্লাহর একদল বান্দা ফল পাওয়া যায়, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কও ঠিক না? যারা তাহাজ্জুদের নামাজ পড়িতরা ফেরেশতা ওগুলো এন্ট্রি করতে থাকতরা, আর আল্লাহ না ফরমান যত সমস্ত মানুষ সকল রে ভাই লেপর ভিতরে হামাইয়া কমলের ভিতরে হামাইয়া হেডফোন লাগাইয়া রে ভাই নাচ গান সিনেমা সমস্ত কর্মগুলা করিয়া দে ভাই। তুমি তো মনে করতে তোমার ঘরের কোনো মানুষ জানে না, কোনো মানুষ আওয়াজ শুনতে পায় না রে ভাই, কিন্তু কোনো মানুষের শোনার কোনো প্রয়োজন নাই রে ভাই। আপনার লগে আমার লগে দুইজন ফেরেশতা এখন ফিক্সড করা আছে, প্রত্যেকটা কর্ম সেকেন্ডে সেকেন্ডে আপনার এন্ট্রি হইতে আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দুই সময় মানুষ এখন আল্লাহর আদালতের মধ্যে পৌঁছবে ভাই। রব্বুল আলামিন ফরমান ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের ময়দানও যেই সময় রব্বুল আলামিন ডাইরি বা করবারে ভাই আমার লাগান মুনাফিক হল গুনাহগার হল ফিবর আল্লাহ। আল্লাহ জমিনের মধ্যে ছোটতে ছোট বড় গুনাহতে বড়, আল্লাহ বড়তে বড় গুনাহ ছোটতে ছোট গুনাহ আল্লাহ আজকে কিয়ামতের সম্মুখে আমার সম্মুখে আইল রে ভাই। কিন্তু আমি জানি না, আপনি জানেন না রে ভাই, বড় গুনাহ জমিনের মধ্যে করিয়ার ছোট গুনাহ করিয়া দে ভাই, বড় নেক আমল করিয়া ছোট নেক আমল করিয়া দে ভাই। যত সমস্ত কর্মগুলা করিয়া যাই ভাই কিয়ামতের ময়দান তোমার সম্মুখে হাজির হইব রে ভাই। তুমি আন্দাজ পাইতে না করবে হায় রে হায় জানি না রে ভাই, আমি যত সমস্ত কর্মগুলা করলাম ছোটতে ছোট গুণা দেখা দেয় আমার সম্মুখে রে ভাই, বড়তে বড় গুণা দেখা দেয় আমার সম্মুখে, কও ঠিক কিনা?
ডেট ওলা হরাইব আপনার সম্মুখে কিয়ামতের ময়দানও, কইবা হায় রে হায়, হায় রে হায়, আমি তো আন্দাই রাত করলাম, লেফট তুলে আমি গুনাহ করলাম, গান দেখলাম, ফিল্ম দেখলাম, সিনেমা দেখলাম, কিন্তু আমার গরম মানুষও জানলো না। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে সব প্রস্তুত, সব রেডি, কিতাল লাগিয়া তোমার এই ডায়েরির মধ্যে এন্ট্রি খেয়ে করলো। ও দিন কিরামান কাতিবিন দুজন ফরিস্তারে ভাই, হ্যাঁ আমি আগে কইছি না আপনি ফরিস্তাগুলোর প্রতি ইমান আনা রাখবো। ফরিস্তা দুইজন আসুন, এরার প্রতি আমার খান্দর মধ্যে দুইজন ফরিস্তা, আপনার খান্দ দুইজন ফরিস্তা, আপনি ইমান আনা রাখবেন ভাই। এই কারণে রব্বুল আলামিন ফরমান, আমার বান্দাগণ নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে তুমি নেক আমলগুলা করিয়া যাও, ভালো কর্মগুলা করিয়া যাও রে ভাই। কারণ কিয়ামতের ময়দানে যেই সময় আল্লাহর আদালতের মধ্যে পৌঁছিবা রে ভাই, এক সমস্ত বন্দেগান এখন ডাইন হাতের মধ্যে নামাজ আমল দেওয়া হইব রে ভাই। কিছু মানুষ ডাইন হাতের মধ্যে নামাজ আমল দেওয়া হইব রে ভাই, যারা নামাজ আমলটা ডাইন হাতের মধ্যে দেওয়া হইব রে ভাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। হো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেই সময় ডাইন হাতের মধ্যে যারে নামাজ আমল দেওয়া হইব, নামায় আমার বুঝছেন ও যেখানে ডায়েরি করা উচিত ওখান থেকে রেজিস্টারি, ওখান যদি ডাইন হাতের মধ্যে দিলেইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন তো আপনার আবার হাট্টা মারি দিছি গিয়া জন্নতর মালিক বলে নেমে গিয়া রব্বুল আলামিনে ফরমায় যত সমস্ত বন্দেগান হল কিয়ামতের ময়দান ডাইন হাতের মধ্যে আমল নামা দেওয়া হইব। এরার বিয়াকে আসানটা সহজ হয়ে গেছে, এরার হিসাবটা সহজ হয়ে গেছে, আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি আপনার আমার যদি কিয়ামতের ময়দানও নামায় আমলটা ডাইন হাতের মধ্যে আনতে হয়, যদি পাইতে হয়, তখন এই জমিনের মধ্যে নেক আমল করা লাগবো না করা লাগবে না? নেক আমল করা লাগবো। একটি বুঝা জমিনের মধ্যে আল্লাহর স্মরণ করা লাগবো। ভাই আল্লাহ আমার ইমানদার বানাইল, কিন্তু ইমানদার বনিয়া আমি বালা বালা কর্মগুলো করতাম পারি না। ইমানদার বানানোর কারণে আল্লাহ আমার ইমানদার বানাইল, কিন্তু আমি নেক আমল করতাম পারি না। সমাজের মধ্যে আমল লাগান ব্যক্তি অদপ্পদে গেলাম রে ভাই। কিন্তু একদল মানুষ নিয়ে আমাদের ময়দানও রব্বুল আলামিন ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। একদল মানুষের কিয়ামতের ময়দানও বাম হাতের মধ্যে নামায় আমল দেওয়া হইব রে ভাই। যত সমস্ত মানুষের নামায় আমলটা বাম হাতের মধ্যে দেওয়া হইব রে ভাই, ও সমস্ত মানুষ কইবা ফাসাউফা ইয়াদউ সুবুরা। ও সমস্ত মানুষ যারা ডাইন হাতের মধ্যে দেওয়া হইতো না বাম হাতের মধ্যে দেওয়া হইব, ও সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে খান্দিবা, ডাকিবা আল্লাহ তুমি আমরা মৌত খান্তা দিয়া দিলাও, আল্লাহ আমরা তুমি মৌত খান্তা দিয়া দিলাও। কিয়ামতের ময়দানে খান্দিবা, যারা যারা খান্দিবা, আল্লাহ আজকে আমার বেইজ্জত বানাইলা ও সম্মানিত বানাইলা, আল্লাহ আমার নামায় আমার বাম হাতের মধ্যে দিয়া দাও। আল্লাহ কইবা না ফরমান, কিয়ামতের ময়দানে কোনো মৌত নাই, কোনো মৌত নাই। আমি আল্লাহর না ফরমানি করিয়া জমির মধ্যে আসলে রে ভাই। আলিম উলামা গুলো বয়ান করলাম, মাইক পাঠাইয়া ওয়াজ নসিহত করলা রে ভাই। আলিম উলামা গুলো সারাদিন সারা রাত প্রত্যেকটা মসজিদে বয়ান হইল রে ভাই। তল্লাখান না ফরমান শুনলে আমল করলেন রে ভাই, না ফরমান তুমি শুনলে আমল করলে না। আজকে কিয়ামতের ময়দান তুমি খান ধরাই তোমার সাহায্যকারী ভাইতাই না। কিয়ামতের ময়দানে খান দিবাই, সুকুর পানি পালাইবাই, নালা বাইয়া বাইয়া সুকুর পানি পড়ব রে ভাই। কিন্তু তুমি মৌতরে বারংবার খুঁজিবাই। আল্লাহ কইবা না ফরমান কিয়ামতের ময়দানে তোর কোনো মৌত নাই, কোনো মৌত নাই। ওয়ায়াসলা সাইরা। আল্লাহ কইবা না ফরমান সুজা জাহান্নামের মধ্যে চলে যা। আবার না ফরমানি করলে জমিনের মধ্যে দ্বিধাবোধ করলে না। আমি রব্বুল আলামিন না ফরমানি করলে দ্বিধাবোধ করলে না। জমিনের মধ্যে আলিম উলামা গুলো বয়ান করলা তুই আমল করলে না। কিছু সংখ্যক মানুষ আমার লাগান পাওয়া যায় রে ভাই, ওখানে ওয়াজ নসিহত শুনিয়ে যায় রে ভাই। যা শুনলাম তাও ও জায়গার মধ্যে রাখিয়ে গেলাম রে ভাই। আমার লাগান ব্যক্তি সংশোধন হওয়া সম্ভব হয় না রে ভাই। আমার লাগান ব্যক্তির জিন্দগির পরিবর্তন করা সম্ভব হয় না। ঠিক ঠিক না? শুনতে 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 মানুষ কোন জানি বক্তে বক্তে বক্তা, আর শুনতে শুনতে তক্তা। হ্যাঁ, বক্তায় বয়ান করতে করতে এইটাই গিয়া বক্তা হইল গিয়া, আর হুন্নাওয়ালা যা শ্রোতা বলে শুনতে শুনতে তার তথ্য হয়ে গেছে গিয়া, মাথা গুছা কোটায় নেই। হ্যাঁ বাইরে কিছু গাদ্দা ফল পাওয়া যায় না, তুষক ফল পাওয়া যায় না নি, দেন 5 বছর 6 বছর 7 বছর বাদে এটা শক্ত হয়ে যায় গিয়া। ইউজ করতে করতে ব্যবহার করতে করতে কিটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। লাকড়িত পুতরেন না, তুষক পুতরা, কিন্তু আদা পাওয়া যায় না। কদিন বাদে করায় বলে না, এখান তো 10 বছর হয়ে গেছে গিয়া, কিবা তো 8 বছর হয়ে গেছে গিয়া। হ্যাঁ, ওখান দুনানিত দিলে আবার কিতা নরম বলে না,
তো আমরা এতল মানুষ সকল ভাবা যায় সমাজের ভিতরে ওই প্রত্যেক দিন ওয়াজ নসিহত শুনিয়া ওয়াজ নসিহতের কোনো অভাব নাই, কিন্তু শুনতে 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 এখন তথ্য হয়ে গেছি গিয়া, যার টাইট হইয়া বইছি গিয়া এখান থেকে আর হিলানি যায় না। কারণ রব্বুল আলামিন ফরমান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী আপনি নসিহত করো, বয়ান করো, মানুষের সম্মুখে দিনের মাত কথা করো। কারণ বয়ানটা বন্ধ করিও না, দিনের মাত কথা বন্ধ করিও না, দিনের আলোচনা বয়ান বন্ধ করিও না। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, इसलिए कि আপনার নসিহত আপনার বয়ানে মুমিন হকলের ফায়দা হয়। সুবহানাল্লাহ। এই কারণে গোটা দিন বয়ান হইতে থাকতে লাগে, জমিন আমাদের দিনের বয়ান হইতে থাকতে লাগে। কারণ কোন সময় কার বয়ানে কোন সময় মানুষ হেদায়েত পাইব হওয়া সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি মানুষের নসিহত করতে দাও, বয়ান করতে দাও। আপনি নবী কোনোদিন মানুষের হেদায়েত দিতে পারতেন না। ও নবী কোনোদিন আপনি হেদায়েত দেওয়া সম্ভব হইত না। কারণ আপনার জিম্মাদারি মানুষের বয়ান করা, মানুষের সমাজের ভিতরে বুঝানি। আপনি মানুষের বয়ান করো, নসিহত করিয়া যাও, বুঝাইয়া যাও। কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আপনি নসিহত করো, মানুষের উপদেশ দাও, বালা কথাগুলো মানুষের সম্মুখে বয়ান করো। কারণ নবী আপনি হেদায়েত দিতে পারতেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ জানা চাই তার হেদায়েত। এখানে আপনারা গুসা করবে না। আমি এক কথা কই দিছি বলে শুনতে শুনতে তক্তা, আপনারা গুসা করবে না। কারণ এই সমাজের ভিতরে নসিহত শুনিয়া বহুত মানুষ বর্তমানে তার জিন্দগির পরিবর্তন করিয়া আসছে। ও সুবহানাল্লাহ। বহুত মানুষ পরিবর্তন হইয়া আসছে। ও কোনো এক জায়গার মানুষ যে মানুষের অভ্যাস আছে সবসময় চুরি করা, নিজের চুকুর দেখা সবসময় চুরি করতো। চুরি নম্বর 1 হইলেও ফারা যায়। মাত্র দেখেছি তারা আমি বুঝাইলাম কয়দিন বলে ভাই তোর কারণে তো দেশের মানুষের শান্তি পাইতরা না। ও আজকে ও বাড়ি গিয়ে মুরুখ চুরি করতে, ও বাড়ি গিয়ে ছাগল চুরি করতে, ও বাড়ি গিয়ে সুপারি গাছে সুপারি চুরি করতে। বুঝানির যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তারে বুঝাইছি, খান ধরে বুঝাইলাম। মাত্র দেখেছি ও যেমনে বুঝানি শুরু করছি একেবারে দিকের তার আমি তওবা করাইছি, কইলাম না ফরমানি ছাড়, আল্লাহ আল্লাহ কর। ও আমি কিছুদিন কয়েকদিন তারে আমার লগেই আমার গাড়িগুলো চড়াইছি, ও আজ নসিহত লইয়া গেছি। মাত্র দেখেছি কয়দিন বাই দেখছি হে আমার দিয়ে আরও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আমার লগে রাখছি তারে দীর্ঘ 1 বছর পর্যন্ত আমার লগে রাখছি। এই 3 বছর আগের পরিবার আর কি। ও যে সময় তারা লগে রাখছি কইলাম পাঞ্জাবি লাগা, টুপি লাগা, ও 5 ওয়াক্তের নমাজ আমার লগেই পড়ে, যেন আমি গেলাম নমাজ পড়িল। কিন্তু ও তারে বুঝাইতে বুঝাইতে এমন এক চোর আসলো, সমাজের ভিতরে মানুষে আরাম পাইতা না, শান্তি পাইতা না। মুরুকর দরজা গাটা মারিয়া, দরজা মারিয়ার তালা লাগাইতা তার চোরের কারণে। ছাগল বকরি আছে গোলাত রশি দিয়া লঙ্গর দিয়ে তাল লাগাই একটা চোরের কারণে। বাদ বুঝে গেছিনি ভাই। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কারে কোন সময় হেদায়েত দেওয়া সম্ভব না। এই কারণে রব্বুল আলামিন ফরমান নবী আপনি মানুষের নসিহত করতে থাকো, মানুষের বুঝাইতে থাকো। নবী দিয়ে মানুষের বুঝাইলা, মানুষের হেদায়েতের বয়ান করলা রে ভাই। বিধর্মী মানুষ তারারে বুঝাইতে থাকলা রে ভাই। বিভিন্ন রকমের মানুষের নবীরে সেটাইলা, নবীরে কষ্ট দিলা। এর বাদে নবী আপনার দিনের মাত কথা বাদ দিলা না। নবী মানুষের বুঝাইতে থাকলা, নসিহত করতে থাকলা রে ভাই। এমন কি দেতায় নবীরে মানলা না, নবীরে মাটার করতে কাতল করতে রে ভাই। ওটা সমস্ত মানুষের নবীরা তো বয় তুই দিন ইসলামকে কবুল করলা। সুবহানাল্লাহ। বেটার তলোয়ার লইছে, নবী বেগাতে আইতরা রাস্তার মধ্যে গাছর নিচে ছায়ার মধ্যে আরাম করলা। তলোয়ার আসলো নবীদের হাতের মধ্যে, তখন আপনার তলোয়ারটা গাছের মধ্যে লকটায়। মাত্র দেখেছিলেন এক বিধর্মী আইল, নবীর দুশ্মন আইয়া নবীদি তো গুম লাগিয়েছে কি গাছর নিচে। ও বিধর্মী আইল, আয়া মোহাম্মদ, তলোয়ার হাতের মধ্যে লইল। বিধর্মী লইয়া গেল, মোহাম্মদ बता तू बता तुझे कौन बचाएगा। নবীদি তো গাছের তলে আরাম করতে ঘুমও লাগিয়েছে, তলোয়ারটা গাছের মধ্যে লকটায়। এখন হ্যাঁ খাবো হয়েছে না ভাই, এই তলোয়ারটা লইছে হাতের মধ্যে। মোহাম্মদ তো বতা তুঝে কৌন বাঁচায়েগা। এখন নবীদি কইবানি তুন বাঁচাইবা, কইবানি নবীদি এটা কইলে আল্লাহ বাঁচায়েগা। আল্লাহ না সুবহানাল্লাহ। ও নবীদি কইলে আল্লাহ বাঁচাইবা। লগে লগে বিধর্মী বেঈমানের হাত থেকে তরতরি আপনার তলোয়ারটা পড়ে গেছে। খবর সুবহানাল্লাহ। হ্যাঁ ইমানের বলতে রে ভাই। ও নবী দিয়ে আবার লইলা তলোয়ারটা হাতের মধ্যে। এখন কইলে কসান তোরে এখন কে বাঁচাইতো, বদলাও না তোরে কে বাঁচাইতো।
এখন হে কিতা হইতো এখন যদি আমারে আল্লাহ বাসাই তারিখে হইলে হইতো না তো বলে এখন আমারে বাসাই বাখে যে মোহাম্মদ যে আল্লাহ বাসাইছন ও আল্লাহ আমারে বাসাইবা ও আল্লাহ আমার বাসাইবে না নি হ্যাঁ তখন দেখা গেল কিতাবের মধ্যে এই বিধর্মীয় নবীর ব্যবহার দেখিয়া নবীর আখলাক দেখিয়া নবীর চরিত্র দেখিয়া রে ভাই এই বিধর্মী মানুষের দিন ইসলামকে কবুল করলো সুবহানাল্লাহ। সমাজের ভিতরে তোমার চরিত্র তোমার আখলাক তোমার ব্যবহার ভালো হইতো রে ভাই সমাজের ভিতরে আমার আখলাক আমার চরিত্র ভালো হইতো রে ভাই আমার আখলাক থেকে মানুষে কোনো কষ্ট পাইতো না আমার ব্যবহার থেকে মানুষে কোনো কষ্ট পাইতো না আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সমাজের ভিতরে মানুষে কোনো কষ্ট পাইতো না আমার ব্যবহার থেকে মানুষে দিন ইসলামটা কবুল করতো কারণ নবীর আখলাক নবীর চরিত্র আজকেও নবীর দাবি করিয়া নবীর উম্মত রে ভাই সমাজের ভিতরে নবীর আখলাক নবীর চরিত্র আনা লাগবো না লাগতো না ভাই আনা লাগবো এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর জান্নাত বানাইলা রে ভাই এমন একটা সুন্দর জান্নাত যে জান্নাতের ভিতর থেকে বাহিরের সারা জিনিস দেখা যায় আর বাহির থেকে ভিতরের সমস্ত জিনিস দেখা যায় সুবহানাল্লাহ কত সুন্দর জান্নাত রে ভাই ভিতর থেকে সারা বাহিরের জিনিস দেখা যায় আর বাহির থেকে ভিতর সমস্ত জিনিস দেখা যায় তখন সাহাবায়ে কেরাম বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অত সুন্দরটা কোন ধরনের মানুষ সকল লাগে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলা আমার নবী দে ফরমাইলা ক্বালা লিমান আতাবাল কালাম ও সমস্ত আমার উম্মত সকলের জন্য একটা সুন্দর বানানি হইল ও সুন্দর জন্যটা ও সমস্ত আমার উম্মত সকলের লাগে বানানি হইল যত সমস্ত উম্মত সকলের ব্যবহার ভালো হইব সুবহানাল্লাহ এক মুসলমান এক ইমানদারে আরেক ইমানদার লাগে ভালো ব্যবহার করিয়া দাও রে ভাই আজকে এক ইমানদারে আরেক ইমানদার লাগে ভালো ব্যবহার করতে পারে না আজকে আমার একজনে গালি মারলো আমি উল্টা গালি দিয়ে হাঁটে ভাই আমার একজনে গালি দেওয়ার কারণে আমি উল্টা গালি দিয়ে হাঁটে ভাই তোমার একজনে গালি দিয়েছি তুমি সহ্য করিলাও ইমানদারের পরিচয় তুমি সহ্য করিলা রে ভাই তুমি ইমানদার তুমি সহ্য